শ্রীমদ্ভাগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ে অর্জুন উবাচ ভগবান বলিলেন, সর্বদা তোমাকেই আসক্ত চিত্ত হইয়া যে ভক্ত তোমার উপাসনা করেন এবং যাহারা তোমাকেই অব্যক্ত অক্ষর বলিয়া তোমার উপাসনা করেন, তাহার দিগের মধ্যে কাহারা অধিক যোগতত্ত্ববিদ। শ্রী ভগবান বলিলেন, যাহারা আমাতে মন নির্বিষ্ট করিয়া সর্বদা শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তাহারাই সর্বশ্রেষ্ঠ যোগী, তাহারাই আমার মতি যুক্তমত। যাহারা সমবুদ্ধি, সম্পূর্ণ ইন্দ্রিয়, অনির্দেশের অব্যক্ত এবং সর্বব্যাপের চিন্ত কূটস্থ অচল দৈর্ঘ্য পরব্রহ্মস্বরূপ আমার উপাসনা করেন এবং সর্বভূতের হিতে রত হয়ে তাহারা আমাকে প্রাপ্ত হন, অব্যক্ত আসক্ত চিত্ত ব্যক্তি গণের সিদ্ধি লাভের অধিকরত ক্লেশ হয়। যেহেতু দেহধারীগণ নিগুণ ব্রহ্ম বিষয়ী নিষ্ঠা অতি কষ্ট লাভ করেন, যিনি কাহাকেও সমুদয় কর্ম আমাতে সম্পূর্ণ পূর্বক মতপরায়ণ হইয়া অনাসক্ত ভক্তি যোগ সহকারে আমার ধ্যান নিরত হইয়া উপাসনা করেন, আমি তাহাতে নির্বিষ্ট চিত্ত সেই সকল ব্যক্তিকে অচিরেই মৃত্যুময় স্থূল ভবসিন্ধু হইতে উদ্ধার করিয়া থাকি। আমাতেই মনকে স্থির করো, আমাতেই বুদ্ধি নির্বেশ করো, তাহা হইলে দেহান্তে আমাতেই থাকিবে, ইহাতে কোনো সংশয় নেই। হে ধনঞ্জয়, যদি আমাতে চিত্ত স্থির করিতে না পারো, তাহা হইলে অভ্যাস যোগ দ্বারা ধ্যান নিরত অভ্যাস দ্বারাই আমাকে পাইতে চেষ্টা করো। যদি অভ্যাস যোগেও অসমর্থ হও, তাহা হইলে আমার প্রীতি নির্মিত কর্ম করো, এই রূপের কর্ম করিয়াও সিদ্ধি লাভ করিতে পারিবে। যদি ইহাও করিতে অসমর্থ হও, তাহা হইলে আমার শরণাগত এবং বিজিতম হইয়া সর্বকর্মর ফল ত্যাগ করো। অভ্যাস যোগ অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষায় ধ্যান শ্রেষ্ঠ। কর্মর ফল ত্যাগ হইতে তাদৃশ্য ত্যাগের সংসারের শান্তি লাভ হইয়া থাকেন। আমার যে ভক্ত সর্বভূতের দেশ পরিশূন্য, মিত্র ভাবাপন্ন, করুণাপার এবং মমতাশূন্য, অহংকার সুখ ও দুঃখের সমজ্ঞানী, ক্ষমতাবান, সর্বদা সন্তুষ্ট যোগী, সংযত চিত্ত, দৃঢ় নিশ্চয় এবং আমাতে মনোবুদ্ধি সমর্পণকারী, তিনি আমার প্রিয়। যাহা হইতে লোক সকল উদ্বিগ্ন হয় না এবং যিনি স্বয়ং লোক সকল হইতে উদ্বিগ্ন প্রাপ্ত হন না, আর যিনি হর্ষ পরশিকারতা ভয় ও উদ্বেগ এই সকল হইতে সর্বতোভাবে মুক্ত, তিনি আমার প্রিয়। যিনি সম্পৃহা শূন্য, শৌচ সম্পূর্ণ, অনালস্য, পক্ষপাতিত্ব, চিত্তক্লেশ বিহীন ও সর্ববিধ উদ্দাম পরিত্যাগ, এইরূপ ভক্ত আমার প্রিয়। প্রিয় লাভের আহিষ্ট হন না, অপ্রিয় বস্তু প্রাপ্তিতেও দেশ করেন না, শোক করেন না, আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ পরিত্যাগ, এইরূপ ভক্তিমান, তিনি আমার প্রিয়। যিনি শত্রু ও মিত্রের সমজ্ঞান, মান ও অপমানের শীত, গ্রীষ্মে এবং সুখে ও দুঃখের সমান, আসক্তিহীন, নিন্দা ও বস্তুতে সমজ্ঞান, মৌনী, সদ ইচ্ছা লাভের সন্তুষ্ট, নির্দিষ্ট বাসস্থানবিহীন ও স্থিরমতি, এইরূপ ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। যাহারা উপরোক্ত উত্তম রূপ ধর্মের অনুষ্ঠান করেন, শ্রদ্ধা সম্পূর্ণ এবং মতপরায়ণ,
তাহারা আমার প্রিয় ভক্ত। অর্জুন বলিলেন, হে কেশব, আমি প্রকৃতি পুরুষ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও যেও এই সকলের তথ্য জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, হে কুন্তীয়, এই ভোগারত শরীরের নামই ক্ষেত্র। যিনি এই শরীরের তথ্য জানেন এবং বিবেকীগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলিয়া থাকেন। হে ভারত, সর্বক্ষেত্রের আমাকেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে পৃথক জ্ঞান আমার মতে, তাহাই প্রকৃতি জ্ঞান। সেই ক্ষেত্র যারা যে প্রকার ইচ্ছা দি ধর্মীয় যেই ইন্দ্রিয়াদি বিকাশ যুক্ত যেরূপ উদ্ভূত এবং যেরূপ বিভিন্ন রূপের প্রতীয়মান হয়, আর সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপ যাহা যেরূপ প্রভাব সম্পূর্ণ, তাহা সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো। যাহা ঋষিগণ বহু প্রকারের নিরূপম করিয়াছেন, ব্রহ্মসূত্র এবং ব্রহ্মপদ দ্বারা নানা রূপের নির্ণয় করিয়াছেন। পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি, মূল প্রকৃতির 10 ইন্দ্রিয়, মন, শ্রোত্রাদি পঞ্চবিষয়, ইচ্ছাদেশ, সুখ দুঃখ, সংঘাত, চেতনা, ধৈর্য ইন্দ্রিয়াদি বিকারের সহিত এই সকল ক্ষেত্র তোমায় সংক্ষেপে বলিলাম। আত্মা ঘারাহিত এবং অদান্তিত কর্তা, অহিংসা, ক্ষান্তি, সরলতা, সৎ গুরুর সেবা, বাহ, ব্যক্ত, শৌচ, হর্য, দেহে ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় বিষয় সমূহের বৈরাগ্য, বিরহ, বিরহঙ্কারতা এবং জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখ এবং দোষের পূর্ণ আলোচনা, পুত্র দ্বারা দিতে অনাসক্তি, ইষ্ট ও অনিষ্ট এই উভয়ের লাভ, সর্বার্থ সমচিত্ততা, আমাতে অবর্জিত চারিণী, ভক্তি নির্জন এবং স্থানপ্রিয়তা, লোক সমাজের বিরাগ, আত্মজ্ঞান পরায়ণতা, আত্মতত্ত্ব জ্ঞানের ফল যে মোক্ষ, তাহা সর্ববৃৎ কৃষ্ট সম্বন্ধে আলোচনা করা, এই সকল জ্ঞানরূপের কথিত হয়। যাহা ইহা বিপরীত, তাহাই অজ্ঞান। অতঃপর মুমুক্ষগণের যাহা জ্ঞাতব্য, তাহা বলিতেছি। যাহা জ্ঞাতব্য হইলে মোক্ষ লাভ করা যায়, যিনি আদ্যবিহীন এবং পরব্রহ্ম, তিনি তৎস নহে। এই যেয় বস্তুটি সর্বত্র হস্তপদ, নেত্র, মস্তক, মুখ এবং কর্ণ নির্বিষ্ট হইয়া সমগ্র বিশ্বব্যাপিয়া রহিয়াছে। তিনি সমুদয় ইন্দ্রিয়গণের গুণের আণ্ডসযুক্ত, অথচ স্বয়ং সকল ইন্দ্রিয় বর্জিত, সঙ্গম শূন্য, অথচ সর্ববস্তুই আধার স্বরূপ, স্বয়ং নির্গুণ, অথচ সগুণ সমূহের পালন। তিনি সর্বভূতের অন্তরে ও বাহিরে অবস্থিত আছেন। স্থাবর তিনি, জঙ্গম তিনি, রূপাদি বিহীন বলিয়া তিনি অবিবেকীয় এই জ্ঞান, তিনি অজ্ঞেয় এই জ্ঞান, তিনি অজ্ঞানীদের সম্বন্ধে দূর এবং জ্ঞানীদের নিকট। তিনি ভূতসমূহের অভিন্ন হইয়াও কার্যরূপের ভিন্ন প্রতীয়মান, যিনি স্থির কালের ভূতগণের পালন, প্রলয়কালে আগ্রাকারী এবং সৃষ্টিকালের স্বয়ং নানা রূপের উৎপন্ন হইয়া থাকে। তিনি সূর্যাদি জ্যোতিষ্কর সমুদয়ের জ্যোতির অজ্ঞান দ্বারার সম্পতিষিত নহে। তিনি জ্ঞান যেয়, তিনি জ্ঞানগম এবং
তিনি সর্বভূতের হৃদয় অধিষ্ঠিত আছেন। এই রূপের ক্ষেত্রজ্ঞান যেও সংক্ষেপে বলিলাম। আমার ভক্তগণ ইহা জানিয়া ব্রহ্মতত্ত্ব প্রাপ্তি যোগ্য হন। প্রকৃতি এবং পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিবে। হে ইন্দ্রিয়াদি বিকারের এবং সুখ দুঃখ মোহাদির গুণ সকল প্রকৃতি হইতে সম্ভূত জানিবে। কার্য শরীর এবং কারণ ইন্দ্রিয়গণ ইহাদের কর্তৃত্ব বিষয় প্রকৃতি হেতু, আর শরীরাদিকৃত সুখ দুঃখের ভোগ সম্বন্ধে পুরুষ হেতু বলিয়া অভিহিত। যেহেতু পুরুষ প্রকৃতিতে অবস্থিত, সেই হেতু প্রতিজ্ঞাত গুণসমূহের উপভোগ করেন। কিন্তু পুরুষের শুভ অশুভ কর্মকারী ইন্দ্রিয়সমূহের অসঙ্গই তাহার দিগের অসৎ এবং সৎ জনিতে জন্মে। কারণ পুরুষ দেহের অবস্থিত থাকিয়াও প্রকৃতি হইতে ভিন্ন, কারণ তিনি উপদ্রষ্টা অর্থাৎ সাক্ষীর স্বরূপা অনুগ্রহ কর্তা এবং ভক্তা ভরণকর্তা পালক মহেশ্বর পরমাত্মা বলিয়া উক্ত। যিনি এই রূপের পুরুষকে এবং গুণ সকলের সহিত প্রকৃতিতে অবগত আছেন, তিনি যে কোনো অবস্থায় বর্তমানে থাকিলেও পূর্ণজন্ম তাহার আর কখনো লাভ হয় না। কেহ ধ্যানযোগে এই দেহের মন দ্বারা আত্মাকে দর্শন করেন, কেহ বা সাংখ্য যোগের দ্বারা, আর কেহ বা কর্মযোগ দ্বারা আত্মাকে দর্শন করেন। হে বাহ, এই রূপের আত্মাকে না জানায় আচার্য নিকট উপদেশ ক্রমেত শুনিয়া উপাসনা করে, তাহারাও উপদেশ শ্রবণ পরায়ণ হওয়ার মিত্র সংসার অতিক্রম করেন। হে ভারতবর্ষ, জগতের যাহা কিছু স্থাবর জঙ্গম এবং তথ্য পদার্থ উৎপন্ন হয়, তাহা সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞের সংযোগ উৎপন্ন হয় বলিয়া জানিবে। যিনি সর্বভূতের সমভাবের অবস্থিত এবং বিনাশ কর্মশীল পদার্থের অবিবেকেশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি সমগ্র দ্রষ্টা। যিনি সর্বভূতের সমভাবের পরমাত্মাকে দর্শন করেন, তিনি অবৃত দ্বারা আপন আত্মাকে বিনষ্ট করেন না, কারণ তজ্জন্য তিনি পরমগতি মুক্ত লাভ করেন। প্রকৃতিতে সর্বপ্রকারের সর্ববিধ কার্য নির্বাহ করিয়া থাকেন এবং আত্মা কিছুই করেন না। তিনি এই তথ্য জ্ঞান চক্ষু দ্বারা দর্শন করেন। তিনি সমগ্রদর্শী। যখন আত্মতদর্শী ভূতগণের পৃথক পৃথক ভাবকে আত্মার প্রকৃতিতে অবস্থিত এবং তাহা হইতেই ভূতগণ বিস্তার লাভ করেন, এইরূপ যিনি দর্শন করেন তখনই তিনি ব্রহ্ম হন। হে কৌন্তেয়, অনাদি এবং নির্গুণ বলিয়া এই পরমাত্মার বিকারহীন ইনি দেহস্থ হইয়া কিছুই করেন না, সুতরাং কর্মর ফলে লিপ্ত তিনি হন না।